অনেক কষ্ট করেছি দিয়ে দিবে। আমরা কি বার্ষিকতে এসছি এখানে? তাহলে আমরা খেলি না রক্ত, এটা রক্তের খেলা, বুকে লাগে একদম এগুলো। করা হয়েছে লাম ছাম দিয়ে বুঝাই দেওয়া হয়েছে, যেটা বলা হয় থেকে বুঝাই দিচ্ছে। আজকে আমার খেলার আগেও দুপুরে একটা খেলা হয়েছে, সেখানে আর্মি হিট করে আমাদের একটা প্লেয়ারের নাক ফাটাইছে। এটা কমপ্লেন করা হয়েছে সেক্রেটারির কাছে, ডাইরেক্ট বলছে আনসার তুমি খেলতে হবে না, তোমরা চলে যাও। এটা কোন দেশে? বাংলাদেশ আনসার যদি না থাকে বক্সিং ফেডারেশন বন্ধ হয়ে যাবে। বক্সিং ফেডারেশনকে সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশ আনসার। যে কটা ইন্টারন্যাশনাল গোল্ড আছে 10টার ভিতরে 6টা বাংলাদেশ আনসার। তারপর কিভাবে ওরা বলে যে আপনারা চলে যান? কিভাবে সম্ভব হয়? আমি ভুটানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ভুটান নেপালকে হারিয়ে গেছে, সেখানে আমি বাংলাদেশে গোল্ড পাই না। এটা কোন দেশের যুক্তিতে ভাই? সামনে নাকি আমাকে সাব গেমস খেলাবে, তাহলে এই বিচারটা কিভাবে হলো? আপনারা এটা তুলে ধরেন। কি নিয়ে আমরা খেলতে আসবো? কি নিয়ে? যদি আমাদের ফিউচারই না থাকে, আমরা যদি ন্যাশনাল গোল্ড না পাই, আমরা এখানে আসবো কি নিয়ে ভাই? কিসের জন্য আসবো? এটা ফোর নেশন সরি না, ওইটা তো দুজনে আমরা ক্লিনচিং এ ছিলাম, সেই জন্য স্টাফ বলে পরে ও ছাড়েনি, আমিও ছাড়িনি জিনিসটা। এটা ওটা কোনো ফাউলের ভিতরে ছিল না। আমার খেলার আগেও খেলা হয়েছে, সেখানে আর্মি হিট করে আমাদের একটা প্লেয়ারের নাক ফাটাইছে। এটা কমপ্লেন করা হয়েছে আমাদের সেক্রেটারির কাছে, ডাইরেক্ট বলছে আনসার তুমি খেলতে হবে না, তোমরা চলে যাও। এটা কোন দেশে? ডাইরেক্ট বাংলাদেশ আনসার যদি না থাকে বক্সিং ফেডারেশন বন্ধ হয়ে যাবে। বক্সিং ফেডারেশনকে সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশ আনসার। যে কটা ইন্টারন্যাশনাল গোল্ড আছে 10টার ভিতরে 6টা বাংলাদেশ আনসার। তারপর কিভাবে ওরা বলে যে আপনারা চলে যান? কিভাবে সম্ভব? আমি ভুটানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট, ভুটান নেপালকে হারিয়ে গেছে, সেখানে আমি বাংলাদেশে গোল্ড পাই না। এটা কোন দেশের যুক্তিতে ভাই? সামনে নাকি আমাকে সাব গেমস খেলাবে, তাহলে এই বিচারটা কিভাবে বলবো? এটা তুলে ধরে আমরা খেলতে আসবো কি নিয়ে? যদি আমাদের ফিউচারই না থাকে, আমরা যদি ন্যাশনাল গোল্ড না পাই, আসবো কি নিয়ে ভাই? না, ওইটা তো দুজনে আমরা ক্লিনচিং এ ছিলাম, সেই জন্য স্টাফ বলে পরে ও ছাড়েনি, আমিও ছাড়িনি জিনিসটা। এটা ওটা কোনো ফাউলের ভিতরে ছিল না। নামটা একটু বলুন পুরোটা ভাই। কথা বলবো না। মানে আপনারা তো দেখলেন খেলা, তো আপনারা দেখলেন, আপনারা এবার জাজ করেন। আপনাদের উপরই ছেড়ে দিলাম, আমরা বলবো না, আপনারাই বলেন। খেলা তো আপনারা দেখছেন, যে আর কি যে ব্যক্তিটা খেলা না বুঝে সেও এই খেলাটা দেখলে বুঝবে যে খেলাটা আসলে জিতলো কে। ঠিক আছে, সব জায়গায় বৈষম্য করলে হয় না। যদি আর কি বসুক, আবার তারা বসুক, আবার দেখুক, আপনারা দেখেন, তারপর আবার বিচার হোক। একতরফা কেন হবে সবকিছু? আর ও কেমন খেলোয়াড় সেটা সবাই জানে, আপনারা দেখেন, অসম্পর্কে জানেন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল গোল্ড পাইছে, আর এখন ন্যাশনালে এত ভালো খেলছে, 15-20 ফাইট হয়েছে। যেসব জাজ রেফারি আছে সেসব আমাদের সাথে, সব আমাদের আনসার খেলোয়াড়দের সাথে সবাই বৈষম্য করেছে। এই খেলাটা আপনারা নিয়ে থেকে দেখলেন যে খেলাটা কি ক্লিয়ার জিতেছি আমরা, 15-20 খেলা জিতেছি। এই খেলাটা আমাদেরকে লস করে দিয়েছে। এত কষ্ট করে আমরা ট্রেনিং করি, তাহলে আমাদের লাভ কি? আমাদের অধিকাংশ খেলোয়াড়দেরকে মাথা দিয়ে মেরে, তারপরে কেউ কোনো দিয়ে মেরে নকআউট মেডিকেল আউট করে দিয়েছে। কোনোদিন জাজ রেফারি করেনি, ছোট ছোট বাচ্চা শিশু বাচ্চাদেরকে দিয়ে জাজ রেফারি করাচ্ছে। বিকেএসপির কোচ, বিকেএসপির স্টুডেন্ট হয়েছিল, আর্মিতে ভর্তি হয়েছে, এইভাবে জাজ রেফারি করাচ্ছে। আমাদের সাথে পুরো বৈষম্য হয়েছে, আমরা এই খেলা মানি না। এটা আমরা চাই। সবচেয়ে বড় বৈষম্য বাংলা। আমি 30 বছর ধরে বক্সিং করি, আমি একজন সাব গেমসে গোল্ড মেডালিস্ট 2010 সালে। এই প্রথম দেখলাম এরকম ফেডারেশনে এরকম মানে দুর্নীতি। এটা আপনারা একটু তুলে ধরেন দয়া করে। 11টার মধ্যে 12টা গোল্ড কিভাবে পায়?
জিতে খেলা আমাদের কাছে খারাপ নিয়ে নিচ্ছে ওরা পাচ্ছে না আমাদের কাছে বাইরে বাইরে নিয়ে নিচ্ছে ওরা পরিষ্কার খেলা যে অন্ধ সেও বলবে যে না একদম ক্লিয়ার খেলা ক্লিয়ার পাস ইন্টারন্যাশনাল গোল মেডেল এসে আর তার একটা মানে দুধের মাস্টার কাছে ই করে দিল একদম ক্লিয়ার খেলা না আছে জোড়া জোড়া না আছে পার্টিসিপেট করাই ভুল হয়েছে আমাদের না খেলা তাদের কনফারেন্স আছে একদম ক্লিয়ার খেলা যেটা বলতে এটা দেখে না যে কোনটা খেলা রেজাল্ট হচ্ছে কোনটা হচ্ছে না ওদের কি নিউজ করে আল্লাহ এগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে একটা প্লেয়ারের হারা মানে তার ক্যারিয়ার শেষ